নমস্কার। আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা দারুণ আর কালজয়ী লোককথার গভীরে ডুব দিতে যাচ্ছি, যা শুনলে মনটা সত্যি ভালো হয়ে যাবে। গল্পটা মানুষের দয়া আর সহানুভূতির এক অভাবনীয় প্রতিদানের। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের এই চমৎকার গল্পটার গভীরে প্রবেশ করি, যার নাম একটি দয়ালু হৃদয়ের ফসল। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু ভাবা যাক। একটা মাত্র বেলার সামান্য খাবার, সেটা কি কারো পুরো জীবনের গতিপথ একেবারে বদলে দিতে পারে? আপাতদৃষ্টিতে মনে হতেই পারে, আরে ধুর, মাত্র এক বেলার সামান্য খাবার, আর এমন কি বা ম্যাজিক দেখাবে, তাই না? কিন্তু আমাদের আজকের এই গল্পটা ঠিক সেই জাদুকরী সম্ভাবনার কথাই বলবে। আমরা দেখতে পাবো কিভাবে একটা অতি সাধারণ ঘটনা একেবারে অসাধারণ, মানে আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য একটা পরিণতির দিকে এগিয়ে যায়। পরিস্থিতিটা একটু কল্পনা করা যাক। ঘড়ির কাঁটায় তখন ঠিক মধ্যরাত। বাইরে চলছে প্রবল ঝড় বৃষ্টি, চারদিক ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধ। কানে আসছে শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ। আমাদের গল্পের মূল চরিত্র আকাশ নামের একটি অত্যন্ত দরিদ্র ছেলে। সে সবেমাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার ভাঙা দরজায় বিকট শব্দে কেউ ধাক্কা দিল। খট খট খট। ভাবা যায়, এমন ভয়ঙ্কর দুর্যোগে রাতে কে আসতে পারে? এই অপ্রত্যাশিত শব্দটা আকাশের মনে, আর সত্যি বলতে আমাদের মনেও একটা গভীর রহস্যের জন্ম দেয়। আকাশ তো বেশ ভয় পেয়েই দরজাটা খুলল, আর খুলেই এক চমকে ওঠার মতো দৃশ্য। সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মানুষ। তার পরনে একদম ছেঁড়া খোড়া কাপড়, পুরো শরীর বৃষ্টির জল আর কাদায় মাখামাখি, আর ঠান্ডায় রীতিমতো থরথর করে কাঁপছেন। বৃদ্ধ ফুপিয়ে কেঁদে উঠে বললেন, বাবা, আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি। এই ভয়ঙ্কর ঝড়ে আমার মাথার ঘরটাও ভেঙে গেছে। আমাকে কি একটু আশ্রয় দেবে? বোঝাই যাচ্ছে, এই আকুতি শুধু একজন ক্ষুধার্ত মানুষের ছিল না, বরং এটা ছিল মানবতার কাছে এক গভীর হৃদয় বিদারক আর্জি। এখানে কিন্তু একটা দারুণ বৈপরীত্য আছে। একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে আকাশের চরম রূঢ় বাস্তবতা। তার নিজের ঘরেই রাতের খাবারের জন্য অবশিষ্ট আছে মাত্র 2টো রুটি আর সামান্য একটু আলু ভাজে। ব্যাস, এইটুকুই। আর অন্যদিকে তার সিদ্ধান্তটা দেখুন। সে শেষ সম্বলটুকু, মানে নিজের শেষ খাবারটুকু, সে একজন সম্পূর্ণ অচেনা মানুষকে একদম নির্দ্বিধায় দিয়ে দিল, আর তাকে নিজের ছোট্ট ঘরে আশ্রয়ও দিল। মানে আকাশের চরম বস্তুগত দারিদ্র্য যেন তার বিশাল মানসিক উদারতার কাছে একেবারে হার মেনে গেল। কিন্তু আসল চমকটা তো অপেক্ষা করছিল পরের দিন সকালে। আকাশ ঘুম থেকে উঠে দেখল ঘরের দরজা হাঁ হাঁ করে খোলা, পুরো ঘরটা সম্পূর্ণ ফাঁকা, আর রাতের সেই রহস্যময় অতিথি পুরোপুরি নিখোঁজ। মানে বৃদ্ধ মানুষটি কোনো কিছু না বলেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। আকাশ প্রথমে ভাবল হয়তো তিনি সকাল সকালেই নিজের গন্তব্যের দিকে রওনা হয়ে গেছেন। কিন্তু আকাশ যখন বাইরে বেরিয়ে এলো, তার দৃষ্টি একেবারে আটকে গেল বারান্দায়। সেখানে কি ফেলে যাওয়া হয়েছিল জানেন? দরজার ঠিক সামনে একটা বেশ বড় পুরনো আর মরছে ধরা লোহার বাক্স পড়ে আছে। এখন প্রশ্ন হল, রাতের অন্ধকারে ওই নিঃস্ব বৃদ্ধ মানুষটি কিভাবে এত ভারী একটা বাক্স নিয়ে এলেন, আর কেনই বা সেটা আকাশের দরজায় ফেলে গেলেন? ব্যাপারটা বেশ রহস্যজনক, তাই না? বাক্সটার কাছে যেতেই আকাশ দেখল তার উপর একটা চিরকুট রাখা আছে। আর এই চিরকুটটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তাতে লেখা ছিল, দয়া কখনো বৃথা যায় না বাবা, তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। তার মানে দাঁড়ালো, রাতের সেই অসহায় বৃদ্ধ আসলে কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি এসেছিলেন আকাশের বিশাল হৃদয়ের পরীক্ষা নিতে। আর তার এই কথাগুলোই প্রমাণ করে যে আকাশের ওই নিঃস্বার্থ ত্যাগ আসলে একটুও বৃথা যায়নি। স্বভাবতই এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওই মরচে ধরা বাক্সটার ভেতরে আসলে কি ছিল? আকাশ বেশ ভয় আর বুক ভরা উত্তেজনা নিয়ে, বলা যায় রীতিমতো কাপা কাপা হাতে, ভারী ঢাকনাটা খুলল। চলুন দেখা যাক ভেতরে ঠিক কি অপেক্ষা করছিল তার জন্য। সাধারণত এমন কোনো রহস্যময় জাদুর বাক্সে আমরা কি আশা করি? সোনা, রূপা, মোহর বা প্রচুর নগদ অর্থ, যা দিয়ে দারিদ্র্য এক নিমেষেই দূর হয়ে যাবে, ঠিক? কিন্তু আকাশের আসল আবিষ্কার ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে কোনো টাকা পয়সা ছিল না, একেবারে শূন্য। ছিল কেবল একটা অত্যন্ত পুরনো জীর্ণ বই আর কিছু অচেনা গাছের বীজ। সত্যি বলতে প্রথম দেখায় আকাশ কিন্তু বেশ হতাশই হয়েছিল।
তবে আকাশ কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর এই ব্যাপারটা প্রমাণ করে যে কিভাবে সঠিক জ্ঞান আর অক্লান্ত পরিশ্রম মানুষের ভাগ্য একেবারে বদলে দিতে পারে। আকাশ প্রথমেই সেই প্রাচীন বইটা খুব মনোযোগ দিয়ে পড়ল, যা ছিল মূলত বহু বছর ধরে হারিয়ে যাওয়া একটা আয়ুর্বেদিক ওষুধের বই। এরপর বইয়ের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে সে বাড়ির পেছনে ওই অচেনা বীজগুলো রোপণ করল। আর অবাক করা বিষয় হল, সেখান থেকে জন্ম নিল অত্যন্ত দুর্লভ সব ওষুধি গাছ। সব শেষে সেই গাছের সাহায্যেই সে গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করে সুস্থ করতে শুরু করল। এরপর ঘটনাগুলো এগোতে থাকল অভাবনীয় গতিতে। মাত্র কয়েক দিনের মধ্যেই বীজগুলো থেকে চারা বেরোল। কয়েক সপ্তাহের মধ্যে দেখা গেল সেই গাছগুলো গ্রামের মানুষের জটিল সব রোগ একেবারে জাদুর মতো সারিয়ে তুলছে। আর কয়েক মাস পর পরিস্থিতি এতটাই বদলে গেল যে সেই এলাকার সবচেয়ে বড় আর নামকরা ডাক্তার স্বয়ং অত্যন্ত চড়া দামে ওই দুর্লভ ওষুধি গাছগুলো আকাশের কাছ থেকে কিনতে শুরু করলেন। আকাশের জীবন এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে গেল, যা তাকে কেবল আর্থিক সচ্ছলতায় এনে দিল না, বরং সামাজিকভাবেও এক বিশাল সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করল। এই পুরো ঘটনাটা আমাদের আসল সম্পদের একটা খুব গভীর সংজ্ঞা দেয়। একটু ভাবা যাক, আসল সম্পদ আসলে কি? আসল সম্পদ হলো একটা আজীবন দক্ষতা আর মানুষের সেবা করার ক্ষমতা, যা যে কোনো সাময়িক বা অস্থায়ী অর্থের চেয়ে অনেক অনেক বেশি দীর্ঘস্থায়ী। আকাশ ঠিকই বুঝতে পারল, বৃদ্ধ মানুষটি রাতের অন্ধকারে তাকে কিছু নগদ টাকা দিয়ে যাননি, বরং তাকে এমন এক অসাধারণ যোগ্যতা দিয়ে গেছেন, যা দিয়ে সে সারা জীবন সম্মানজনকভাবে উপার্জন তো করবেই, আর একই সাথে মানুষের দারুণ কল্যাণও করতে পারবে। গল্পের একেবারে শেষে এসে যে গভীর সত্যটা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি, তা হল সহানুভূতি বা মানুষের প্রতি দয়া আমাদের কাছে সবসময় অপ্রত্যাশিত এবং জীবন পরিবর্তনকারী উপায়ে ফিরে আসে। যখন একদম নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করা হয়, প্রকৃতি তার প্রতিদান ঠিক এমনভাবেই ফিরিয়ে দেয়, যা হয়তো আমাদের কল্পনারও অতীত। আকাশের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল, তাই না? আমাদের আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে আমরা সবাই একটু গভীরভাবে চিন্তা করতে পারি। আজকের দিনে করা একটা ছোট্ট দয়ার কাজ কিভাবে আগামীকালের এক বিশাল রূপান্তর ঘটাতে পারে। আকাশের দেওয়া ওই দুটো সাধারণ রুটি কিন্তু শুধু এক বেলার ক্ষুধাই মেটায়নি, বরং একটা গোটা গ্রামকে সুস্থ করার আর একটা জীবনকে চিরতরে বদলে দেওয়ার বীজ বপন করেছিল। আশা করি এই চমৎকার গল্পটা আমাদের সবাইকেই নিজেদের জীবনে এমন ছোট ছোট সহানুভূতির বীজ বপন করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আমাদের আজকের এই যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।